কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওরে মুমিন, তোমাকে ওই রকম মুমিন হলে হবে না যেই মুমিন আমাকে বিশ্বাস করে কিন্তু আমার আদেশ মানবে না, নিষেধ শুনবে না, এমন মুমিন হলে হবে না। তোমাকে কেমন মুমিন হতে হবে? তোমাকে আমি আল্লাহকে ভয় করতে হবে, মুত্তাকি মুমিন হতে হবে। এখন প্রশ্ন হলো, মুত্তাকি কে? মুত্তাকি হলো ওই লোক যার মধ্যে তাকওয়া পাওয়া যায়, তাকওয়া। এখন প্রশ্ন, তাকওয়া কি? মুফাসসিরিন কেরাম বলেন, ফি'লুম মা আমারাল্লাহু বিহি তারকুম মা নাহা আন। মুফাসসিরিন কেরাম বলেন, তাকওয়া হলো আল্লাহ তাআলার আদেশ মানা, নিষেধগুলা থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। আর এই কাজটা যে করে সেই মুমিন হলো মুত্তাকি। তাহলে বলেন, নামাজ পড়তে হবে, আদেশ কার? আরো জোরে বলেন, কার? সুদ খাওয়া যাবে না, নিষেধ কার? রোজা রাখতে হবে, আদেশ কার? ঘুষ খাওয়া যাবে না, নিষেধ কার? যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, আদেশ কার? মিথ্যা কথা বলা যাবে না, নিষেধ কার? বুঝতে হবে তাহলে এইটা একটা মুমিন মুত্তাকি তখন হবে যখন আল্লাহ তাআলার আদেশ মানবে, নিষেধগুলা থেকে বিরত থাকবে। কারণ ফাসিক মুমিনের অবস্থা মাঝে মধ্যে এমন হয়, গুনাহ করতে করতে অনেক সময় গুনারে গুনাহ মনে কইরা করে না, বৈধ মনে করে করে। কেউ যদি সুদ বৈধ মনে করে খায়, ও যত বড় নামাজি হোক, এটা বেঈমান। ঠিক কিনা বলেন? কেউ যদি ঘুষ বৈধ মনে করে খায়, ঘুষ হারাম, ওটা বেঈমান। সেজন্য কথা বুঝতে হবে, মুত্তাকি যে হয় তার ঈমান একটা হেফাজত হয়ে যায়, ঈমানটা হেফাজত থাকে। কারণ ঈমান হেফাজত হবে আমলের মাধ্যমে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবে কারা? বারবার ঈমানের সাথে আমলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনলো, মুমিন হলো, ওয়া আমিলুস সালিহাত, এক কাজে ঢুকলো, সে মুসলমান হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য বলেন, আমার আপনার মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর আদেশ মানবার দরকার আছে না নাই? এটা তো অবশ্যই আছে, প্রশ্ন করার কোনো সুযোগও নাই। এখন কেমন করে আমরা আল্লাহর আদেশ মানার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি? কারণ আল্লাহর নাফরমানি করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে। এখন নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে কষ্ট হয়, যাকাত দিলে মনে হয় যে টাকাগুলা চলে গেল। আমল না করতে করতে এখন আমলের প্রতি আগ্রহী আমরা নাই, আগ্রহ হারায় ফেলছি। যত ভালো জিনিস হোক, কিছু জিনিস আছে ব্যবহারের উপরে এর টেকসই হয়। যেমন আপনি একটা ছুরি ধারায়া আনছেন, ছুরি সুন্দর মতো ধারায়া আইনা, এটাকে যদি আপনি ঘরে 2 বছর ফালায়া রাখেন, এই লোহার ছুরিটা জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, কাজ করতে পারবেন না। কিন্তু এইটারে দিয়া যদি দৈনিক কাজে ব্যবহার করেন, এ ঠিক থাকবে, ধারও ঠিক থাকবে। ঠিক কিনা? সারা জীবন নামাজ পড়া হয় নাই, এখন নামাজ পড়তে কষ্ট লাগে। সারা জীবন রোজা রাখে নাই, রোজা রাখতে কষ্ট লাগে। সারা জীবন সুদ খাইছে, সুদ ছাড়তে কষ্ট লাগে। সারা জীবন মিথ্যা বলছে, মিথ্যা ছাড়তে কষ্ট লাগে। সারা জীবন বেপরদায় থাকছে, পর্দায় আসতে কষ্ট লাগে। এখন কেমন করে পর্দাহীন ব্যক্তি পর্দার মধ্যে আসবে? বেনামাজি ব্যক্তি নামাজি হবে। রোজা রাখতো না লোকটা কেমন করে রোজা রাখার অভ্যাস করবে? দান সদকা করতো না, কেমন করে লোকটা দান সদকার অভ্যাস করবে? মিথ্যা যে বলতো, কেমন করে মিথ্যা ছাড়বে? এই অভ্যাসটা করার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? কঠিন তো কাজ, কেমন করে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে হলেন মেহেরবান। আল্লাহ তাআলা বান্দাকে শুধু আদেশ করেন এমনটা নয়, আল্লাহ তাআলা তো জানতেন যে আমার বান্দারা গুনাহ করবে, ঈমান আনবে কিন্তু আমল করবে না, গুনাহ করবে, গুনাহ।
কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বান্দাকে আদেশ করার পর যে বান্দা তুমি মুত্তাকি হও, মুমিন তুমি মুত্তাকি হও, এই আদেশ করার পর আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন কোন পদ্ধতিতে বান্দা তুমি মুত্তাকি হতে পারবা। আল্লাহর দয়া না আমার আপনার জন্য এটা? আল্লাহ তাআলা আদেশ করেই তো শেষ করতে পারতেন, আর কিছু বলার দরকার নাই, কিন্তু আল্লাহ দয়াবান বান্দার উপর। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন যে কিভাবে তুমি মুত্তাকি হবা, এই পদ্ধতি বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দিয়েছেন কেমন করে মুত্তাকি হব। বুজুর্গানে দ্বীন কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলা পথ আমাদের সামনে তুলে ধরেছেন। কোন মানুষ যদি এই পথগুলা অনুসরণ করতে পারে, আশা করা যায় ওই লোকটা তাকওয়া নামক সম্পদ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি হয়ে যেতে পারবে। দুনিয়ার সম্মানের কোনো দাম নাই, কসম করে বলি কোনো দাম নাই। আল্লাহর কাছে যদি দাম না থাকে, কি হবে প্রেসিডেন্ট হয়ে, কি হবে টাকাওয়ালা হয়ে, কি হবে ক্ষমতাওয়ালা হয়ে, যদি আমার দাম আরশে আজিমের মালিকের কাছে না থাকে। আমি দুনিয়ার মানুষের কাছে দামি হওয়ার মেহনত করব না, আমাদের মেহনত হবে দামি হইতে হবে কার কাছে? আমারে দামি বলবে আল্লাহ, আমাকে সেইভাবে তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলে না আমি কিভাবে তৈরি করব এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বুজুর্গানে দ্বীন একটা পদ্ধতি বলেন, কোন ব্যক্তি যদি মুত্তাকি হতে চায়, এক নাম্বার পদ্ধতি, সে সর্বহালতে তার অন্তরের মধ্যে এই বিশ্বাসটাকে দৃঢ় থেকে দৃঢ়তর করবে, দৃঢ় থেকে দৃঢ়তর করবে যে আমি যেটা বলি যেটা করি দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, আমার আল্লাহ সব দেখতে পায় এবং শুনতে পায়। এটার উপরে বিশ্বাস রাখা ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা সর্বহালতে সব জায়গায় সবকিছু দেখেন, বিশ্বাস হয়তো এটা কিন্তু সবাই বিশ্বাস করি আমরা, কিন্তু এই বিশ্বাসটা সর্বহালতে অন্তরে ধারণ করে রাখতে পারি না, ছুইটা যায়। বিশ্বাস করি যে আল্লাহ সব দেখে, এ কথা বিশ্বাস করি। আমার নিজের কথা আমি না শুনলেও শুনেন কে? আমার নিজের কোন কথা আমি শুনি না, যেটা অন্তরের মধ্যে আছে। অন্তরে কথা আছে, মুখে নাই, শব্দ বের হয় নাই, আমিও কানে শুনতে পাই নাই, শুনছেন কে? এটা সব মুমিনের মনে আছে, অন্তরে এই বিশ্বাস আছে, কিন্তু সর্বহালতে এটা আমার আপনার কাছে থাকে না। এটাই হলো মূল সমস্যা। এই চিন্তাটা সর্বহালতে আমার অন্তরে আনতে হবে। যদি আনতে পারি কি হবে? তাহলে আমার আপনার চরিত্র স্বর্ণযুগের মানুষের চরিত্রের মতো হয়ে যাবে। কারণ সেই খায়রুল কুরুনের মানুষগুলার চরিত্র এমন ছিল, স্বর্ণযুগের যেই গোলাম ছিল, গোলাম এদের চরিত্র যেমন ছিল, এই কথা তো বুকে হাত দিয়ে বলা যায়। আজকের দুনিয়ার সবচাইতে খোদাভীরু ব্যক্তিটার মধ্যেও ওই স্বর্ণযুগের একজন গোলামের সমপরিমাণ তাকওয়া নাই। এ কথা সবাই বিশ্বাস করবে। ওই সময়ের মানুষগুলার অন্তরের মধ্যে কেমন ভীতি ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হইছেন, সফরে কয়েকজন লোকরে নিয়া। আমাদের সময়ের তো কত সফরে আমরা কত আরামে আসি, তারপরেও কত কষ্ট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হইছেন, কিছু দূর যাওয়ার পরে পানির তৃষ্ণা লেগে গেছে, পানির পিপাসা লেগে গেছে। হযরত উমরের সাথে সঙ্গীগুলারও খিদাও লাগছে, পানি পিপাসাও লাগছে, মরুভূমির পথ। হঠাৎ করে দেখলেন একটা রাখাল তার ছাগলের পাল নিয়ে তাদের দিকে আসতেছে। আরব দেশের একটা নিয়ম ছিল, আরব দেশের নিয়মটা ছিল অধিকাংশ ক্ষেত্রে ছাগলের মালিকেরা রাখালদেরকে বলে দিত, রাখাল পথে যদি কোনো মুসাফির আমার ছাগল পালের দুধওয়ালা ছাগল থেকে দুধ পান করে, যতটুকু পান করে করতে দিবা, কোনো বিনিময় নিবা না, বাধাও দিবা না। অনেক ক্ষেত্রে কোন কোন এলাকায় তো এমন অনুমতি ছিল
সব মানুষগুলা আম ভাবে এই অনুমতি দিয়া রাখতো, ছাগলের রাখালকেও বলা লাগবে না। কেউ যদি চায় ছাগলের পালে যদি দুধওয়ালা ছাগল থাকে এমনিতেই দুধ পান করতে পারবে, অনুমতি দিয়া দিত। দেখেন ওই সময়ের মানুষগুলা কেমন ছিল। ওই রাখাল যখন ছাগলটা নিয়ে আসছে, ছাগলের পাল নিয়ে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, রে রাখাল, তোমার ছাগলের পালের মধ্যে কি এমন ছাগল আছে দুধওয়ালা, দুধ পান করা যাবে? রাখাল বলে, হ্যাঁ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো রাখাল চিনে না, কারণ এখনকার জামানার মতো তৎকালীন সময়ে তো ইউটিউব ছিল না, ঠিক না? ফেসবুক ছিল না, টেলিভিশন ছিল না, চিনবে কোত্থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাখাল, দুধওয়ালা ছাগল আছে নাকি? বলে, হ্যাঁ আছে। তাইলে দাও একটু দুধ পান করি। রাখাল বলে, না পারবো না। কেন পারবা না? বলে, মালিকের অনুমতি নাই, এই জন্য পারবো না। যদি আপনাকে আমি দুধ পান করাই, মালিক আমার কাছে ছাগলগুলা রাখছে আমানত, দুধ যদি পান করাই তাহলে হবে আমানতের খেয়ানত। অধিকাংশ ক্ষেত্রে মালিকরা রাখালদের অনুমতি দিত যে খাওয়াই দিবি, কিন্তু মালিক যদি অনুমতি না দেয় রাখাল খাওয়াইতে পারবে? মালিকের এই আদেশটা রাখালের কাছে আমানত। আমরা তো আমানত বিষয়টা বুঝি একটা সংক্ষিপ্ত সারে। কি বুঝি? একজন আমার কাছে 500 টাকা রাখছে, মনে করি যে এটা আমানত, টাকা ঠিক মতো ফেরত দিলাম, এটা আমানত, রক্ষা করলাম না। বলেন তো, ছাগলের মালিক তার রাখালকে যেই আদেশটা করেছে, এই আদেশটা যদি রাখালের কাছে আমানত হয়, রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই আদেশ করেছে সেগুলা কি আমানত নয়? জোরে বলেন, আমানত। কথা বুঝেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ তাআলা আমানত পেশ করলেন আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। আল্লাহ তাআলা আমানত দিতে চাইলেন। পাহাড়, আকাশ, জমিন ভয়ে বিদীর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলার দেওয়া আমানত তারা রাখতে রাজি হইল না। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ আল্লাহ তাআলার আমানত বহন করলো। সেই আমানতটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কোন মুফাসসির বলেন সেই আমানত হলো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ। এই দিন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। এখন যদি আমি আপনি দ্বীনের বাহিরে চলে যাই, আমানতের খেয়ানত করা হবে। আমার গোটা বডি, আমার টাকা পয়সা, আমার দেহ সব আমানত। সব কি বলেন? আমানত। সেজন্য আমি আপনি যদি আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, দিল, চোখ, কান এগুলার দ্বারা অন্যায় করি, আমানতের খেয়ানত করা হয়। আমানতের খেয়ানত করা হয়। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানেন আমি আপনি চোখের কি খেয়ানত করি। চোখের খেয়ানত আবার কি? চোখের গুনাহ হলো চোখের খেয়ানত। অন্তরের খেয়ানত কি? অন্তর দ্বারা কুচিন্তা করা, খারাপ ধারণা করা অন্তরের খেয়ানত। এইরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা খেয়ানত আছে। যাই হোক, যে কথার থেকে গেলাম, এই রাখালের কে যেই আদেশ করেছে রাখালের মালিক, এই আদেশটা হলো রাখালের কাছে আমানত। এই জন্য রাখাল বলতেছে, পথিক আমারও তো মন চায় তোমাদের একটু কষ্টটা দূর করি, কিন্তু এই ছাগল পাল রাখাল আমার কাছে আমার মালিক দিয়েছে আমানত, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। দুধওয়ালা ছাগল আছে কিন্তু পান করাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছেন, হায়রে, একজন রাখাল তার আমানতের ব্যাপারে এতটা সতর্ক।
নাকি কামানের ধান্দা? বুঝেন নাই? একজন খুব সুফিগিরি দেখাইতেছে, না 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 এগুলো দেওয়াই যাবে না, অনুমতি নাই। আরেকজন কয় তোরেও কিছু দিমনে দে, কত লাগবে না? আছে না বাটপার এরকম অনেক? কত মানুষ এরকম আমানতের খেয়ানত করতেছে, তার খবর নেই। একজন রাখালের মধ্যে এমন আমানত, নাকি এই কথাটাকে কাজে লাগাইয়া রাখাল আমাদের কাছ থেকে কিছু সুবিধা নিতে চায়? একটু পরীক্ষা করার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে বলে, রাখাল আমার একটা প্রস্তাব তোমার কাছে। প্রস্তাবটা হলো তুমি আমাদেরকে দুধওয়ালা একটা ছাগল দিয়া দাও, দুধওয়ালা ছাগল দিয়া দাও। এতে করে দুধ দ্বারা আমরা আমাদের পিপাসা নিবারণ করব, ছাগলটারে জবাই দিয়ে খায়া ক্ষুধা দূর করব, আমাদের প্রয়োজন মিটবে। তোমার লাভ হলো আমরা তোমাকে ছাগলের বিনিময়ে কিছু টাকা দিয়ে দিব। আর তুমি যেই কাজটা করবা সেটা হলো তুমি তোমার মালিককে গিয়ে বলবা, ও মালিক আমি যখন ছাগল চড়াইতেছিলাম মরুভূমির মধ্যে একটা হিংস্র হায়না এসে আমার ওই ছাগলটাকে ধরে নিয়ে গেছে। মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে, মালিক বললেই বিশ্বাস করবে। তাহলে হলো কি, আমাদের প্রয়োজন মিটলো, তুমিও কিছু টাকা পাইলা, তোমারও কিছু লাভ হইল। রাখাল মাথায় হাত দিয়ে বইসা পড়ছে, আওয়াজ করে বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? আমি যদি আমার মালিককে বলি, আমার মালিক হয়তো আমার কথা বিশ্বাস করবে। মালিক দেখে নাই তাই বিশ্বাস করবে, মালিককে তো ফাঁকি দেওয়া যাবে। আল্লাহ কই? যেই আল্লাহ সর্বসময় আমাদের সাথে আছে, সেই আল্লাহকে তো ফাঁকি দেওয়ার উপায় নাই। আসেনি? কোথায় যাব? হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেথায় যাব সেখানেই আছেন কে? আল্লাহর চক্রে তো ফাঁকি দেওয়া যাবে না। রাখাল কইতে কইতে মাথায় দিয়ে গেছে। রাখাল চিন্তা করতেছে, ওরে বাবা রে বাবা, এত বড় জালেম এই জামানায় আছে। হযরত ওমর কিন্তু চিনে নাই। রাখাল চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, এই রাখালের মতো মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, ইসলাম এবং মুসলমানদের অকল্যাণ কেউ করতে পারবে না। আছে রাখালের মতো কেউ? যে যেই জায়গায় পায় সেই দিক দিয়েই খায়, ঠিক কিনা বলেন? আমানত কার কাছে দিবেন? এত বেঈমান হইছে রে ভাই, দাঁত সুযোগ পাইলে জিহ্বারে ছাড়েন। অবস্থা তো এমন অবস্থা। তাহলে বুজুর্গানে দিন বলতেছেন, সর্ব অবস্থায় মনের মধ্যে এটাকে দৃঢ় থেকে দৃঢ়তর করা, যে আমি যা করি যা বলি সর্ব অবস্থায় দেখেন কে? আওয়াজ দিয়া কর, আর জোরে বলেন দেখেন কে? এই বিশ্বাস যদিও সবার মধ্যে আছে, কিন্তু দৃঢ় থেকে দৃঢ়তর নাই। তার মানে বিশ্বাস করি কিন্তু গুনার সময় কেমন জানি ভুলে যাই, মিথ্যা বলার সময় কেমন জানি ভুলে যাই, দোকানদার ওজনে কম দেওয়ার সময় কেমন জানি ভুলে যায়, দোকানদার ওজনে কম দেওয়ার সময় সয়াবিনের সাথে পাম অয়েল মেশানোর সময় কেমন জানি ভুলে যায়, ঠিক না? কিন্তু পরে ওরা জিজ্ঞাসা করেন, তুই যেটা করলি কেউ দেখে নাই, আল্লাহ দেখছেনি? হ্যাঁ দেখছে। তার মানে ওইটা আমাদের চিন্তায় সর্বসময় থাকতে দেয় না শয়তান। কে দেয় না? শয়তান থাকতে দেয় না। যদি ওই চিন্তা সর্ব অবস্থায় মুমিনের মধ্যে ঢুকে যাইতো, তাহলে প্রতিটা মানুষের চরিত্র রাতের আধারে যেমন হতো, দিনের বেলায়ও তেমন হতো, ঠিক কিনা বলেন? সবার চরিত্র 24 ঘন্টা সমান নয়। দিনের বেলায় আপনি এই রাস্তা দিয়ে যাইতেছেন, যেমন কোনো টেনশন নাই, রাতের বেলাও ট্রাক মেরাক ঠেক হইতো না, এমনি চলে যেত। কিন্তু দিনের বেলায় কিছু করে না কেন? একটু ভয় পায়, মানুষে দেখবে, চেহারা দেখলে লজ্জা পাইতে পারে। কিন্তু রাতের বেলায় ঠেক দিয়া নেয় কেন? রাত তো কেউ দেখবে না, ঠিক কিনা বলেন? স্বর্ণযুগের পুরুষদের চরিত্রই যেমন ছিল তা নয়। স্বর্ণযুগের নারীরা কেমন ছিল রে মুমিন? ওই যুগের নারীরাও তো তাকওয়ার উচ্চ অবস্থানে ছিল। ওই সময়ের নারীদের সম্মান কেমন ছিল, তাকওয়া কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে রাতের বেলায় ছদ্মবেশে তার লোকজনের অবস্থা দেখার জন্য বাহির হইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে জনগণের খাদেম মনে করতেন, মানুষের খাদেম মনে করতেন।
আমার আগে আমার ভাই সুন্দর একটা উপমা দিয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় জনগণ হলো সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলেন। জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার কি ক্ষমতা আছে আমারে দেখান, আপনার দেখান তো। কোন ক্ষমতা আছে আপনার? মিথ্যা কথা না, কোন ক্ষমতাই নাই। এইটা একটা চটকদার কথা, ভেলকিবাজি, ফালতু কথা বলে জনগণের ব্যবহার করে। কয় যে তোমরাই সকল ক্ষমতার উৎস, তোমাদের সাথে তো আমরা আছি। তা না, এরা সব আমাদেরকে গোলাম ভাবে। ঠিক কিনা বলেন? সেজন্যই তো অন্যায় অনাচার, যত কষ্ট পাবলিকের। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে জনগণের খাদেম মনে করতেন। নিজের মধ্যে জবাবদিহিতার চিন্তা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই শাসন অবস্থার সময়ের কথাও তো জবাবদিহিতা করতে হবে। যদি কোনো মানুষ কষ্টে থাকে, অভাবে থাকে, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ওমর তোমাকে আমি মানুষের খাদেম বানাইছিলাম, দূরের মানুষের কথা তো বহুদূর, তুমি তো মদিনায় থাকতা, এই মদিনার মানুষগুলার অবস্থা কেন তুমি খোঁজ খবর নাও নাই? এই চিন্তা, এই জবাবদিহিতার ভয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা একা একা বাইরে হয়ে যেতেন। একদিন চলতে চলতে মদিনার শেষ প্রান্তে চলে গেছেন। সুবহে সাদিক নিকটবর্তী, ফিরে আসতেছেন মসজিদে নববীর দিকে। হযরত ওমর ফেরার পথে হঠাৎ দেখতে পাইলেন নির্জন জায়গায় একটা কুড়ে ঘর। কুড়ে ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। এরকম দেয়াল টেয়াল তো না, হয়তো বাঁশের বেড়া, এরকম ভিতরে যদি আলো জ্বলে বাহির থেকে বোঝা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উৎসাহী হইলেন, কি ব্যাপার? সুবহে সাদিক, সবাই ঘুমে, নিস্তব্ধ নীরবতা, কোনো আওয়াজ নেই। ওই দুই ঘরের মধ্যে কেন আলো দেখা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎসুক হলেন জানার জন্য। ঘরের পাশে গিয়ে দাঁড়াইলেন ঘরের মানুষের অবস্থা জানার জন্য। অন্যের ঘরের পাশে দাঁড়াইয়া ঘরের অবস্থা জানার অনুমতি সবার জন্য নাই। আপনি যদি এই আমল হযরত ওমর করছে বলে আপনিও করতে যান, এটা আপনার আমার জন্য প্রযোজ্য না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শাসক। শাসক প্রজার অন্তরালে প্রজার খবর জানার জন্য একা একা সারা রাত ঘরের পাশে দাঁড়ায় থাকতে পারবে, সে অনুমতি শাসকের জন্য আছে, আমার আপনার জন্য নাই। শাসক যদি কাউকে বলে গোয়েন্দা বাহিনীকে যে খোঁজ নিবি 24 ঘন্টা ওই বাড়ি কি হয় এটা জানাবি, যদি গোয়েন্দাদেরকে বলে সেটা ভিন্ন জিনিস, এই অনুমতি আমার আপনার জন্য নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে গিয়ে দাঁড়াইলেন। দুইজন মহিলার গলার আওয়াজ তার কানের মধ্যে আসতেছে। বুঝতে পারলেন এরা হলো মা আর মেয়ে। মা মেয়েটাকে ডেকে বলতেছে, ও হে মেয়ে, উঠে যাও, সুবহে সাদিক হয়ে গেল, দ্রুত ছাগলের থেকে দুধ দহন করো। ছাগলটাও দুধ কম দেয়, সংসারেও অভাব। একটা কাজ কইরো, দুধ দহন করার পর দুধের সাথে কিছু পানি মিশায়া দিও, তাতে করে কিছু বেশি টাকা পাওয়া যাবে। মেয়েটা বলে, মা, হযরত খলিফা ওমর তো দুধের সাথে পানি মিশাইতে মানা করছে। মেয়েটাকে মা এবার বলে, ও হে বোকা মেয়ে, এই রাতের বেলায় সবাই যখন আরামে ঘুমায়, কোথার থেকে ওমর আসবে? দেখো গিয়ে আরামে ঘুমাইতেছে, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ওমর এইখানে আসবে, কোনো কাম নাই, দেখবে না, জানবে না। মেয়েটা বলে, মা, হয়তো খলিফা ওমর জানবে না, দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেওয়া যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামের কথাবার্তা শুনে চলে গেছেন রাতের বেলায়। সকাল বেলায় মামেকে ডাকাইছেন, যদি কোনদিন আগামীকাল সকাল বেলায় একজন নিরপরাধ মানুষের কাছে খবর আসে নবীগঞ্জ থানার ওসি তোমারে ডাকছে, ও খতমে ইউনূস পড়াইতে দিয়ে যাবে আগে। মা বাপরে কবে যে তোমরা খতম পড়া শুরু করো, কেন ওসি ডাকতেছে আল্লাহ জানে। কারণ এখন তো অপরাধীর চাইতে বিনা অপরাধে মানুষ শাস্তি পায় বেশি, ঠিক না? কত বিনা অপরাধে 30 বছর 35 বছর জেল খাইটা বের হইতেছে। কি দেওয়া হলো? কিছুই দেওয়া হয় নাই।
লাস্টে মাপ চাইয়া ফুলের মালা গলায় দিয়া কয় সরি। একটা মানুষ 30টা বছর বিনা অপরাধে জেল কাটলো, একটা ফুলের মালার সরি দিয়া শেষ। যেই পরিবারের বাবাটাকে 35 বছর আটকায় রাখা হয়েছে, পরিবারটা পুরা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেই মহিলাকে বিনা অপরাধে আটকায় রাখা হয়েছে, সন্তানগুলা মা থাকতেও মাতৃহারা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম এগুলা করে না। ইসলামের শাস্তির বিধানও অনেক সুন্দর। একজনকে অপরাধের কারণে শাস্তি দিলেও অন্যদের অসুবিধার দিকে ইসলাম খেয়াল রাখে, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম দরকার। ইসলাম ছাড়া পরিপূর্ণ শান্তি আসবে না। তা যাই হোক, লোকরে যদি ডাকে বিনা অপরাধে, জীবনে কোনোদিন অপরাধ করে নাই, ওসি সাহেব যখন ডাকছে ওর মাথার মধ্যে ঢুকবে, আরে আমি তো বড় কোনো অপরাধ করি না। এবার চিন্তা করবে কারো গাছের আম চুরি করে খাইছিলাম নাকি, কারো গাছের লেবু চুরি করে নিছিলাম নাকি। তখন তার ছোট ছোট অন্যায় যেগুলো ধরার মধ্যেই না, সেগুলোও জেনে আসবে, ঠিক কিনা বলেন? আর যখন মা মেহেরে সকাল বেলায় খলিফা ওমর ডাকছে, কাম সারা মা, কাম সারা, ধরা আজকে খাইছি সব শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে তাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার কথোপকথন শুনছেন। মেয়েটার খোদা ভীরুতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন পছন্দনীয় হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের সাথে ওই দরিদ্র গোয়ালিনীর মেয়েটার বিবাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা অন্য জায়গায় সম্ভব, সিলেট বিভাগে সম্ভব না। সিলেট আর চট্টগ্রামে এটা সম্ভব না। কারণ সিলেট আর চট্টগ্রামে মেয়ে মুত্তাকি হলে হবে না। মেয়ের বা চেহারা সুন্দর হইতে হবে, টাকা হইতে হবে, বংশ ভালো হইতে হবে। সিলেটের এক ড্রাইভার সাহেব, ওনার মাথায় স্টেডিয়াম হয়ে গেছে। আমি কয়দিন ওনারে নিয়ে আর কি ঘুরছি, তখন নিজের গাড়ি ছিল না। আমি বলি, ভাই বিয়ে শাদী করেন নাই? মাথা তো ওসমানী স্টেডিয়াম হয়ে গেছে। কই হুজুর, বিয়া আমার তকদিরে আছে না, আল্লাহই ভালো জানে। কেন? কই এখনো আমার 2টা বোন আছে, এটারে বিয়া দিয়া এরপরে আমার করতে হবে। কবে বিয়া দিবেন আর কবে? কেন বিবাহ দিতে সমস্যা কি? টাকা লাগবে। কেন? 2 ভাই মিলে গাড়ি চালায়, 2টা গাড়ি। এক এক বোনের জন্য তাদের বাজেট 10 থেকে 15 লক্ষ টাকা। 2 বোনের জন্য 20-25 লাখ টাকা হবে, বিবাহ দিবে, এরপরে বিয়া করবে। বিবাহ কত কঠিন এই সিলেট আর চট্টগ্রাম বিভাগে। সেজন্য বিবাহ সহজ করার দরকার। বিবাহ যদি কঠিন হয় তাহলে জেনা সহজলভ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে জেনার এত প্রসার কেন? এর অন্যতম কারণ হলো আজকে সমাজের মধ্যে আমরা বিবাহ কঠিন বানায় ফেলছি। মুত্তাকি মেয়েগুলার দাম নাই। টাকা পয়সা সম্মান ক্ষমতা যাদের আছে এদের পিছনে আমরা দৌড়াই। আল্লাহ তাআলা এই ধরনের ভ্রান্ত চিন্তা থেকে আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। চলে আসছে তো যাই হোক, অল্প সময় আর নিব। তাহলে দেখেন বুজুর্গানে দিন বলেন, মুত্তাকি যদি কেউ হতে চায়, অন্যতম চিন্তা ভাবনা সর্বহালতে এই চিন্তা রাখতে হবে যে আমার সব কথা শুনেন এবং আমাকে সর্বহালতে দেখেন। কে? জোরে বলেন কে? আমাদের কিন্তু একটা মানুষরে আমরা যতটুকু ভয় পাই, আল্লাহরে ততটুকু ভয় পাই না। আমাদের অবস্থা হলো এরকম, বাস্তবতা। একটা দোকানদার সয়াবিন তেলের সাথে পাম অয়েল মিশায়, এটা অধিকাংশ যারা মোটামুটি বোঝে সবাই বুঝে, ঠিক না? যে দোকানদাররা তেলের সাথে ভেজাল করে, এটা সবাই জানেন না? অনেক দোকানদার সয়াবিনের সাথে পাম অয়েল মিশায়, সবাই জানে। দোকানদারও জানে যে এই কাজটা আমি করি, এটা পাবলিক জানে। দোকানদারও জানে, আবার কাস্টমারও জানে দোকানদাররা এই কাজটা করে। এই 2 নম্বরই কাজটা আমি ক্রেতা কোনদিন দোকানদারকে আমার সামনে বা কোনো পাবলিকের সামনে করতে দেখি নাই, অথচ সবাই জানে কাজটা। কেন করে না? ও লজ্জা পায়। মানুষের সামনে যদি কাজটা করি বলবো যে ভেজাল, 2 নম্বর দোকানদার। এই জন্য মানুষের সামনে 2 নম্বরই করে না। বলেন তো, আমি যখন লোকচক্ষুর অন্তরালে গুনাহ করি, লোকচক্ষুর অন্তরালে অপরাধ করি, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, তাহলে আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাবে?
তাহলে আমি দুনিয়ার মানুষকে লজ্জা করি বেশি, ভয় পাই বেশি, আল্লাহ তাআলাকে লজ্জা করি কম, ভয় পাই কম। অথচ সবচাইতে বেশি লজ্জাশীল হওয়ার কথা ছিল আল্লাহ তাআলার ব্যাপারে, ঠিক কিনা বলেন? সবচাইতে ভয় পাওয়ার কথা ছিল আল্লাহ তাআলাকে। আমাদের অবস্থা কি হলো? সেজন্য বুজুর্গানে দিন বলেন, ওই চিন্তা ধারাটা যদি আমি আপনি আমার আপনার অন্তরের মধ্যে গেঁথে ফেলতে পারি, তাহলে আমার রাতের চরিত্র আর দিনের চরিত্র সেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দুই একটা পদ্ধতি বলে সংক্ষেপে আলোচনা শেষ করে দিব। আর একটা পদ্ধতি আমি আগেই বলেছিলাম, আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান। আল্লাহ তাআলা শুধু আদেশ করেন এমনটা নয়, আদেশ করার সাথে সাথে বান্দা কিভাবে আদেশটা বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয়। যেমন আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখন যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করি, আয় আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আপনাকে ভয় করব, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানায় দেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বুজুর্গানের দিন থেকে শোনা দুই একটা কথা আপনাদের বলি। এক নম্বরে, আল্লাহ তাআলা মানুষের তো অনেক আরো ভালো গুণ আছে, একজন দানশীল, নামাজি, অনেক ভালো গুণ আছে। এত গুণ থাকতে সত্যবাদিতার গুণের কথা কেন বললেন? এক নাম্বার জবাব হলো, সত্যবাদিতা এমন একটা গুণ, এটা যদি কেউ অর্জন করতে চায় তাহলে তাকে সব ভালো গুণের মালিক হতে হয়। এক নাম্বার, কোন বেঈমান যার ঈমান নাই সে কোনোদিন সত্যবাদী হতে পারবে না, কারণ সে তো সবচাইতে বড় সত্যটাকেই অস্বীকার করে, ঠিক কিনা বলে? যে আল্লাহকে মানে না, যে নবীকে মানে না, যে কোরআন মানে না, যে পরকাল মানে না, তার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে? সে হলো চরম মিথ্যাবাদী। সেজন্য মনে রাখবেন, ওরা কোনোদিন সত্যবাদী হতে পারবে না। দ্বিতীয়ত, সত্যবাদী হওয়ার জন্য ঈমানদার হতে হবে। ঈমানদার তো হতেই হবে, পাশাপাশি আল্লাহ তাআলা এই সাদিকিন, সত্যবাদিতার গুণের কথা উল্লেখ করার কারণ যে সাদিকিন যারা, এদের মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মানুষ মনে করেন এমএ পাস করছে, এমএ পাস করছে। একজন জিজ্ঞাসা করলেন আপনি তারে, ভাই আপনি কি এমএ পাস করছেন? উনি বললেন, হ্যাঁ আমি ফার্স্ট ক্লাস পাইয়া এমএ পাস করছি। এখন আপনি যদি তারে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি ম্যাট্রিক পাস করছিলেন? আপনি কি আইএ পাস করছিলেন? ক্লাস 5 এ পাস করছিলেন? এই প্রশ্ন যে করবে, ও যে কত বড় নাদান বুঝতে বাকি আছে। কারণ যেই লোকটা মাস্টার্স কমপ্লিট করলো, সে যদি কোনোদিন ম্যাট্রিক পাস না করে, সে কোনোদিন মাস্টার্স পাস করতে পারবে? কথা বুঝতেছেন? যে আইএ পাস করছে, আইএ পাস করার জন্য শর্ত কি? যোগ্য অবশ্যই এইচএস এসএসসি পাস করতে হবে, ম্যাট্রিক পাস করতে হবে। অনুরূপ ভাবে বিএ পাস, যে তার মধ্যে নিচের সবগুলার সার্টিফিকেট পাস পাওয়া যায়, বাস্তবে সত্যবাদী যে তার মধ্যে সব ভালো গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ প্রকৃত সত্যবাদী নামাজি হয়, প্রকৃত সত্যবাদী আল্লাহ তাআলাকে ভয় করে, প্রকৃত সত্যবাদী সুদ খায় না, ঘুষ খায় না, জেনা ব্যভিচার বেপরদায় চলে না, মিথ্যা বলে না। এ হলো খাঁটি সত্যবাদী, ভালো মানুষ। এখন এর সঙ্গ যে পাবে, সে অবশ্যই তার প্রভাবে তার মধ্যে ভালো গুণগুলা ঢুকবে। সুবহানাল্লাহ। সেজন্য আজকের সমাজে কিছু কিছু মানুষের এই ধরনের প্ররোচনার কারণে আজকে মানুষগুলা ভালো মানুষের সঙ্গ নেয় না। কিন্তু আমাদের উচিত প্রতিটা মানুষের ভালো একটা মানুষের সাথে সম্পর্ক রাখা। পরিশেষে আমি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, মারিফুল কোরআনের মুসান্নিফ, ওনার বড় ছেলে ছিলেন জকি রহমাতুল্লাহি আলাইহি। উনি করাচি থেকে লাহোরে গেছেন, লাহোরে থাকবেন। যাওয়ার সময় উনি সন্তানরে বলতেছে যে, শোনো জকি, তুমি ওইখানে গিয়া একজন ভালো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করবা, সম্পর্ক রাখবা। যাই হোক, উনি হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন বাড়ি আসছেন, বাবা জিজ্ঞাসা করতেছে, কারোর সাথে সম্পর্ক স্থাপন করছো? উনি বলতেছেন, না বা আমি কেউ এরকম পাই নাই, সেজন্য সম্পর্ক স্থাপন করি নাই। কি বলো? তুমি কি মসজিদে নামাজ পড়ো না? হ্যাঁ 5 ওয়াক্ত পড়ি। তোমার মসজিদে কি মুয়াজ্জিন নাই? বলে হ্যাঁ আছে। তুমি তাহলে মুয়াজ্জিনের সাথে সম্পর্ক করো নাই কেন? কারণ মুয়াজ্জিনের তো এমন কিছু ভালো গুণ আছে অনেক আল্লাহওয়ালার মধ্যেও নাই, ঠিক কিনা বলে?
কারণ মুয়াজ্জিন সবচেয়ে উত্তম আহ্বানকারী। আল্লাহ তাআলাই তার ব্যাপারে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যাদের ব্যাপারে বলেন তাদের মধ্যে একজনও মুয়াজ্জিন, তাদের চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের সম্মানার্থে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের গর্দান লম্বা করে দিবে। মানুষেরা বুঝতে পারবে এই লোকটা হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের আরো একটা গুণ আছে, সে ইমামের পেছনে পেছনে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। ঠিক কিনা বলে? তাহলে এর চাইতে ভালো বন্ধু আর কে হইতে পারে? তুমি যাই ওর সাথে সম্পর্ক স্থাপন করবা। সেজন্য বাংলা ভাষায় বলা হয়, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। অনেক সময় ভালো মানুষ খারাপ মানুষগুলোর সাথে মেশার কারণে মানুষ তাকে খারাপ বলে অভিহিত করে। অনেক সময় একটা খারাপ মানুষ অনেক ভালো মানুষের সাথে মেশার কারণে ওই খারাপ মানুষটাকেও ভালো মানুষের সাথে থাকার কারণে মানুষে ভালো বলে, ভালো মনে করে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি মুত্তাকি হতে চাই, ভালো মানুষের সঙ্গ নিব। সর্বশেষ দুনিয়ায় লাভ কি? মুত্তাকি হলে পরকালের লাভ তো আছে। দুনিয়ায় একটা লাভ হলো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যে পায় তার কি হয়? আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি দুনিয়ার ওই মানুষটারে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল ভালোবাসে। জিবরাইল আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেয়, দুনিয়ার ওই লোকটারে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহর নবী বলেন, এবার আসমানের ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসার গ্রহণযোগ্যতা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, আমরা তো ভালোবাসার পিছনে দৌড়াই, প্রখ্যাত বিখ্যাত হওয়ার পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহ তাআলা জানায় দিবেন, আমি আল্লাহর ভয় আনো তথা আমি আল্লাহর আদেশ মানো, আমি আল্লাহর নিষেধ থেকে বিরত থাকো, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার মানুষের অন্তরে আমি আল্লাহ ভালোবাসা ঢুকায়া দিব। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আমরা দেখে আসতেছি, দুনিয়ার বড় বড় বাদশার খবর কেউ জানে না, দুনিয়ার বড় বড় প্রভাবশালীর নাম কেউ জানে না, কিন্তু দেখেন কালো বেলালের নামটা সবাই জানে। ঠিক কিনা বলেন? দুনিয়ার বড় বড় প্রভাবশালী ব্যক্তির নাম জানে না, কিন্তু দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সবাই চিনে। দুনিয়ার কত বড় বড় শাসক, কত বড় বড় প্রভাবশালী প্রতিপত্তি নেতা চলে গেছে, তাদের কেউ চেনে না, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে চিনে। ঠিক কিনা বলেন? নাম বলার পরে রহমাতুল্লাহি আলাইহি বলে আমাদের ভালোবাসা আমরা প্রকাশ করি। এজন্য আমরাও যদি মুত্তাকি হতে পারি, আসমানওয়ালার ভালোবাসা পাবো, ফেরেশতাদের ভালোবাসা পাবো, দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ তাআলা আমার আপনার জন্য অকৃত্রিম ভালোবাসা আর গ্রহণযোগ্যতা পয়দা করে দিবেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।